নেত্রকোনা জেলার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির উনার মাজার শরীফ। আজকে আমার এই ভিডিওতে যতটুকু সম্ভব ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করলাম শাহ সুলতান রুমি রহমতুল্লাহি আলাইহির জীবন কাহিনী এবং মাজার শরীফের ইতিহাস। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির জন্মস্থান ও জীবন সম্পর্কে স্পষ্ট ঐতিহাসিক তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় যে তিনি 1100 বা 1200 শতাব্দীতে ফারস্য বা মধ্য এশিয়া থেকে বাংলায় আসেন। তিনি মূলত ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সুফি তরিকার অনুসারী। তবে ইতিহাস থেকে ওনার বিষয়ে যতটুকু জানা যায় তার ভিতরে কিন্তু অনেক দ্বিমত রয়েছে। দ্বিমতের মধ্যে কিন্তু অনেক কিছু একটু চেঞ্জ হয়। তবে তিনি যে আল্লাহ তাআলার একজন খাস ওলি ছিলেন তা নিয়ে কারো ভিতরে কোনো দ্বিমত নাই। বর্তমানে যে জায়গাটা আমাদের কারো হয়েছে এই জায়গাটা সামনে একটু লেয়া আছে, দেখেন মানস শিরনি আদায় স্থান। একটু ভিতরে প্রবেশ করতে লক্ষ্য করে দেখলাম এনে একটা গ্রিল করে একটা রুম দেওয়া আছে। এই রুমের ভিতরে কিন্তু খাসি মুরগা মানে যে যেটা মানত করে দান করে এই জায়গাতে লোকের বন্ধ করে রাখা হয়। এখন যে ফটটা দেখতেছেন এই ফটটা হইতেছে মাজার শরীফের প্রবেশ করার লাগে মেন যে ফটটা, এই ফটটা হইতেছে এটা। এই মেন ফটের ডাইনে ভাবে আপনি যদি একটু তাকায় দেবেন তাহলে দেখবেন অসংখ্য কবর কিন্তু এই জায়গা দেওয়া হয়েছে। এই রাস্তাটাতে কিছুক্ষণ আটকে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে মেন যে মাজার শরীফ, এই মাজার শরীফটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনার চোখের সামনে পড়বো। মাজারে প্রবেশ করার যে মেন গেটটা আছে এই মেন গেটের মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, আগমন 445 হিজরি। আর এখন যে দেখতেছেন হাতের ডাইন পাশে মূলত এই জায়গাতে শুয়ে তো আছেন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি। আসলে বিষয়টা হইতেছে গুনাহগার বান্দা হিসাবে একজন আল্লাহ তাআলার ওলির প্রশংসা করে কোনো সময় কিন্তু আসলে শেষ করা সম্ভব না। তারপরে যতটুকু সম্ভব ততটুকু আমরা সামনে তুলে ধরতেছি। তারপরে একটু সামনে যাইতে একটা অদ্ভুত বিষয় আমার চোখের সামনে পড়লো। এই লোকে একটা সান আর একটা তারকা মানে দুইটা মিলে ফিতলের লোকে একটা জিনিস বানায় রাখছে। এই বিষয়ে আমি একটু তথ্য জানতাম চাইছিলাম। একজন মুরব্বী কিন্তু মাজার শরীফের সাথে আছেন। ফিতলের সাদ আর তারকা এই সম্পর্কে আমি জানতাম চাইলাম এই মুরব্বীর কাছে। মুরব্বী আমরা যতটুকু জানাইলো একজন ভক্ত নাকি খুশি হয়ে এই জায়গা তুই লোকের রেখে গেছে। আমার আরেকটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি খুশি হয়েছি দুইটা ক্যালেন্ডারের মধ্যে দেখুন লেখা আছে মাজার শরীফে কেহ সেজদা করবেন না, সেজদা করা শিরিক। তারপরে আরেকটা ক্যালেন্ডারের মধ্যে লেখা আছে মাজারে জিয়ারত করার নিয়মাবলী, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার। তারপরে মাজার শরীফের পিছে গেলাম মানে অপোজিট সাইডে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে কয়েকটা তাবু আছে, মানে দুইটা তাবু আছে, তাছাড়া একটা মাদ্রাসাও আছে। আর এই তাবুর মধ্যে কিন্তু আসলে ভক্তবিন্দুরা বলি তাই শুনছি। এখন থেকে মাজার শরীফ থেকে আমি বাইরে যেতেছি আস্তে আস্তে। যে মেন যে রাস্তাটা আছে মাজার শরীফের প্রবেশ করার এই মেন রাস্তাতে আমি বাইরে যেতেছি। আমি ভালো করে জানি আমার বিষয়ে আপনারা অনেকের একটা মনের মধ্যে প্রশ্ন থাকে গেছে, আপনারা কষ্ট করে প্রশ্নটা করার লাগবে না। আপনারা প্রশ্নের উত্তর আমি আগে ভাগে দিয়ে দিতেছি। মূলত বিষয়টা হইতেছে মদনপুর একটা ইফতার পার্টি আছেন, ওই জায়গাতে আমার দাওয়াত আছেন। যখন ইফতার পার্টির মধ্যে যাই তখন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই উনার মাজারে একটু জিয়ারত করে গেলাম। আচ্ছা, যেহেতু ইফতার পার্টির কথা কয়ে আলছি তাহলে ইফতার পার্টিটা খেলা দিল এটাও কয়ে লাই। মিক্স ভিউ নামে যে পেজটা আছে ওই পেজের যে ওনার আছে নাইম ভাই, ওই নাইম ভাই হইতেছে ইফতার পার্টিটা দিছেন। নাইম ভাইয়ের মিক্স ভিউ পেজটা কিন্তু আমি মেনশনে দিতেছি, সবাই একটু ফলো দিলেন যে তারা কিন্তু লোকটি ভালো মানুষ। ভাইরে ভাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উনার নামে কিন্তু কেন্দ্রীয় একটা জামিয়া মসজিদও কিন্তু এই জায়গা বানানো হয়েছে। আপনারা যারা এই মসজিদে নামাজ আদায় করছেন আপনারা কিন্তু জানেন এই মসজিদটা কতটা সুন্দর। আমি আর আগে কিন্তু এই মসজিদে নামাজ আদায় করছি না, এই মসজিদের সামনেও গেছি না, এই মাজারও কিন্তু আমি গেছি না, যার কারণে কিন্তু আমি আর আগে অবগত আসলাম না। কালকে গিয়ে তো মানে মসজিদটা দেখে পুরাই অবাক হইলাম। আরেকটা বিষয় হইতেছে এই মাজার সম্পর্কে আমি যে তথ্যটি দিচ্ছি এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু ভুলটি ধরাইয়া দিবেন। নির্বিশেষে সব মিলাইয়া যদি আমি কইতাম চাই তাহলে এক কথায় মাজার শরীফ আর মসজিদ মানে এক কথায় অসাধারণ, মাশাআল্লাহ। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখলাম এনো কিন্তু অজুখানার যে ব্যবস্থাটা করা হয়েছে মানে অজুখানার যে হাউসটা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু দুর্দান্ত সুন্দর, অনেক সুন্দর করে অজু করা যায় বৈশা। আচ্ছা, আপনারা খেলা এই মাজার শরীফে গেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাইবেন। আর এই ভিডিওটা খেলা কোন জায়গা থেকে দেখছেন এটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাইবেন। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্না মানে ঠান্ডা করে তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।